মিলেটকে বলা হয় অ্যানসিয়েন্ট সুপারফুড। বহু প্রাচীনকাল অর্থাৎ সিন্ধু সভ্যতার যুগ থেকে মানুষের প্রধান খাবার হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে মিলেট। নানান রঙের ছোট্ট ছোট্ট গোল এই শস্যদানাগুলি একসময়ে মানুষের প্রধান খাবার হিসেবে প্রচলিত থাকলেও পরে তা ধীরে ধীরে হারিয়ে যায়। বিশেষ করে 1960 থেকে 70 সালে ধান ও গমের বিপুল চাষ অর্থাৎ গ্রিন রেভলিউশনের সময় থেকে। গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করলো ঠিকই, তবে জন্ম দিল ওবেসিটি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ ও ক্যান্সারের মতো নানান অসুস্থতার। বর্তমানে ভারত সরকার হারিয়ে যাওয়া এই মিলেটের পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর উপকারিতার কথা মাথায় রেখে নতুনভাবে মিলেট খাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং মিলেট চাষের প্রতি কৃষকদের উদ্যোগী করেছেন। তাছাড়াও ভারতবর্ষের প্রস্তাবনায় ইউনাইটেড নেশন 2023 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস বলে ডিক্লেয়ার করেছেন। মিলেটের স্বাস্থ্যকর উপকারিতাগুলি কী কী, কোন কোন মিলেটগুলি আমাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারী, এসবই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীতে প্রায় 6000 রকমের মিলেট থাকলেও খুব কমন ও উপকারী মিলেটগুলি হলো জোয়ার, বাজরা, রাগি, প্রোসো মিলেট, বার্নইয়ার্ড, ব্রাউন টপ, কোদো, লিটিল ও ফক্সটেল মিলেট। মিলেট হলো গ্লুটেন ফ্রি গ্রেন। গ্লুটেন হলো এক প্রকার প্রোটিন যা আমাদের অন্ত্রে ইনফ্লামেশন তৈরি করে এবং যার থেকে নানান রকমের ক্রনিক ও অটোইমিউন ডিজিজ শরীরে বাসা বাঁধে। মিলেট গ্লুটেন ফ্রি হওয়ায় এটি আমাদের ডাইজেস্টিভ হেলথকে ভালো রাখে। মিলেট হলো নিউট্রিশনের পাওয়ার হাউস। এতে থাকা কার্বোহাইড্রেট আমাদের এনার্জি যোগায়। মিলেটে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর থাকে নানান এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। মিলেটে প্রচুর ফাইবার থাকে যা ওয়েট লসে সাহায্য করে, ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখে, এলডিএল বা ব্যাড কোলেস্ট্রলকে কম করে এবং আমাদের হার্টকে হেলদি রাখে। মিলেটে থাকে ভিটামিন এ, ই, কে ও নানান বি ভিটামিনস, বিশেষ করে B3 বা নিয়াসিন, B6 বা পাইরিডক্সিন এবং ফলিক অ্যাসিড অর্থাৎ B9, এবং থাকে বিটা গ্লুকন ও ফেনোলিক কম্পাউন্ডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়াও থাকে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস। সমস্ত মিলেটে এই সব ধরনের পুষ্টি থাকলেও কোনো কোনো মিলেটে বিশেষ কিছু পুষ্টিগুণ একটু বেশি মাত্রায় থাকে। যেমন আয়রন বেশি থাকে বাজরা বা পার্ল মিলেটে, ক্যালসিয়াম বেশি থাকে রাগি বা ফিঙ্গার মিলেটে, প্রোটিন, ফাইবার ও বি ভিটামিনস বেশি থাকে কোদো মিলেটে। এখন প্রশ্ন হলো, ভাত বা রুটিতেও তো মিলেটের মতো প্রোটিন, কার্বোহাইড্রেট বা অন্যান্য পুষ্টিগুণ আছে, তাহলে মিলেট কেন? গম অর্থাৎ আটাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবার ভালো পরিমাণে থাকলেও এতে থাকা গ্লুটেন এবং লেকটিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই ক্ষতিকর এবং যার থেকে ডায়াবেটিস, থাইরয়েড সহ নানান অটোইমিউন ডিজিজের তৈরি হয়। তাছাড়া গম হলো একটি অ্যাসিডিক ফুড যা আমাদের শরীরের অ্যাসিডিটি লোডকে বাড়িয়ে দেয়। একই রকমভাবে ভাত অর্থাৎ রাইস হলো অ্যাসিডিক খাবার। সাদা ভাতে ফাইবার খুবই কম থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে অনেক বেশি। অপরদিকে মিলেট হলো অ্যালকালাইন ফুড, গ্লাইসেমিক ইন্ডেক্স মডারেট, নিউট্রিটিভ ভ্যালু অন্যান্য গ্রেনের তুলনায় অনেক বেশি, ফাইবারও থাকে অনেক বেশি যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই উপকারী, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য হিলিং প্রপার্টি থাকায় সুস্থ অসুস্থ সব ধরনের মানুষের জন্য মিলেট খুবই স্বাস্থ্যকর একটি খাবার। এখন আসি কোন মিলেটগুলি আমাদের জন্য সবথেকে বেশি উপকারী সেই বিষয়ে। ইন্ডিয়ার মিলেটম্যান নামে পরিচিত এবং ফুড সায়েন্টিস্ট ডক্টর খাদের ভালি নানান শস্য এবং মিলেট নিয়ে রিসার্চ এবং তাদের খাদ্যগুণ বিচার করে খাদ্যশস্যকে 3 ভাগে ভাগ করেছেন। 1. নেগেটিভ গ্রেন, যা আমাদের শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে অর্থাৎ বেশি দিন খেলে অসুস্থতা তৈরি করে। এই নেগেটিভ গ্রেনের মধ্যে আছে গম এবং ধান অর্থাৎ রুটি এবং ভাত। 2. নিউট্রাল গ্রেন, যা আমাদের শরীরের ক্ষতি করে না আবার কোনো অসুস্থতাকেও ভালো করতে সাহায্য করে না। এই গ্রেনগুলিকে ভাত ও রুটির থেকে ভালো বলা হয়। জোয়ার, বাজরা, রাগি ও প্রোসো মিলেট এই নিউট্রাল গ্রেনের মধ্যে পড়ে। 3. পজিটিভ গ্রেন, এই বিশেষ গ্রেনগুলির মধ্যে নানান অসুস্থতাকে কিওর করার ক্ষমতা আছে, অর্থাৎ আমাদের সবার জন্যই ভালো এই পজিটিভ গ্রেনগুলি। 5টি বিশেষ মিলেট পড়ে এই পজিটিভ গ্রেনের মধ্যে, যেমন বার্নইয়ার্ড মিলেট, ব্রাউন টপ মিলেট, ফক্সটেল মিলেট, কোদো মিলেট এবং লিটিল মিলেট। এই মিলেটগুলির অনলাইনে সহজেই কিনতে পাওয়া যায় আর মিলেটের নানান রেসিপি পাওয়া যাবে ইউটিউবে।
তাই এই মিলেটগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একবার রাখলে সুস্বাস্থ্য বজায় থাকবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।